সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে দিবঙ্গত দা ভালো একটা জিনিস দেখাতে চলেছে। পৃথিবী বিখ্যাত নাকি একটি সেট, বোসের AV520। এটি একটি 5.1 চ্যানেলের এভি রিসিভার উইথ HDMI সাব উফার, অবশ্যই কর্ডলেস। এইটা নিয়ে কিছু কথা বলতে গেলে, যেমন ধরুন, প্রথমত সেটটা কি ফল্টে এসছে সেটা বলছি। তার আগে বলি যে কি করে ওপেন করবেন। ওপেন করাটা কিন্তু এইখানে কতগুলো স্ক্রু থাকে, যেমন ধরুন 1 2 এরকম করে এই স্ক্রুগুলো খুললেই হট করে এটা খুলবেন না, খুললেই কিন্তু সর্বনাশ। এই ভুলটি করবেন না। কারণ কি দেখাচ্ছি আমি, তার আগে আমি বলে দিচ্ছি এটা ফল্ট এসছে, এটা শুধু তামিলনাড়ু থেকে এসছে। সেটটির ফল্ট হচ্ছে 2-3 মিনিট র্যান্ডামলি অন অফ হচ্ছে, মানে ডিসপ্লেতে আসছে যাচ্ছে। আচ্ছা, এইবারে দেখাচ্ছি সেটা। এই স্ক্রুগুলো তো খুললেন, খোলা হয়ে গেল। দিতে এই যে দেখাচ্ছি বন্ধুরা, আমি খুলে রেখেছি, কারণ ভিডিওটি ছোট করার জন্য আমি খুলে রেখেছি। এইটা হচ্ছে এর মেন স্ক্রিন, মানে এলসিডি স্ক্রিন। এইখানেই এই সেটের যাবতীয় ডিসপ্লে যত প্যারামিটার আছে সমস্ত ডিসপ্লে কিনা এখানে আসবে। এই তারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন খুব সাবধানে খুলতে হবে। কারণ কি, এই তারটা, এই এলসিডি স্ক্রিনটা দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে এর সঙ্গে লাগানো থাকে। অর্থাৎ কিনা এই বেসের সঙ্গে এটা কিন্তু বেশ শক্ত হয়ে লেগে থাকে। সুতরাং বারবার বলছি, পুরো ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। এবার দেখছি, দেখুন যখন এটা খুলে গেল, হুট করে খুলে ফেললাম, এই তো খুলে ফেললাম। এবারে এই স্ক্রিনটা থাকে এর সঙ্গে সামান্য আঠা দিয়ে বেশ শক্ত করে লাগানো, এই রকম। আর স্ক্রিনটা লাগছে ঠিক, এই যে স্ক্রিনটা ঠিক লাগছে, দেখুন বন্ধুরা, পুরোটা আমি ডিসঅ্যাসেম্বল করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। খুব সাবধান, আমি বারবার বলছি। খুলতে গিয়ে সেট খারাপ করে দেবে, খুলতে গিয়ে। এটাও আস্তে করে বার করে নিতে হবে আপনাদেরকে। করে এইখানে কতগুলো ক্লিপ থাকে, এখানে ক্লিপ, এখানে ক্লিপ, এখানে ক্লিপ, এখানে ক্লিপ করলে এইটা সমেত আপনার আস্তে করে সেটটাকে তুলতে হবে। এই দেখুন হাতে চলে এলো। আর ঠিক এই জায়গাটায় দেখাচ্ছি বন্ধুরা, এই জায়গাতে হচ্ছে এই এলসিডি স্ক্রিনটা লাগানো থাকে। খুব সাবধান। অতএব এইটার সঙ্গে যদি লাগানো থাকে, এইটা তো খুললো প্রথমে, এই কভারটা তো খুললো, খুলে যদি আপনি এইটা যদি না জানেন, এইটাই আজকে শেখাবার, এইটা যদি না জানেন, হুট করে এই নিচের কভারটা কিংবা এই ওপরের কভারটা যদি টেনে আমরা খুলতে চেষ্টা করি, এইটা তো জানাই নেই, বা আমরা ভাববো কি এইটা কোনো বড় তার দিয়ে হয়তো এই মেন মাদার বোর্ডের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই তারটা এত ছোট এইভাবে থাকে। যদি আমরা টানতে গিয়ে এটা ছিঁড়ে যায়, এটা আপনি, আমার মনে হয়, মানে খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব ডিফিকাল্ট, পাবেনই না। তো এইটা সাধারণত খারাপই হয় না। খুব সাবধানে এটাকে খুলতে হবে, দিবঙ্গতা যেভাবে খুলছে। তারপরে সেটা আস্তে আস্তে, এইটা গেল আপনার একটা প্রথম ফাঁড়া, মানে এই ফাঁড়া থেকে আপনি বেরিয়ে এলেন, ঠিক আছে, এটা প্রথম ফাঁড়া থেকে বেরিয়ে এলেন। তারপরে আস্তে আস্তে আপনাকে যেতে হবে। এইবারে যে ধরনের ফল্ট আমি বলেছি, ধরুন দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই সেট, এই সেটটা এইখানে আপনার এইরকম ডিসপ্লে কানেকশনটা হয়ে এইরকম থাকবে এইখানে। তো সে জায়গায় এইটা হচ্ছে রিমোট। সেটটির একটি, মানে কি বলবো, যেটা আমার একদম পছন্দ হয় সেটা আমি বলছি। আমি এখানে পাওয়ার দিলাম, এটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন। এইখানে আমি পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার পরে এই এলসিডি স্ক্রিনে কোনো কিছু ইন্ডিকেশন পাবেন না যে পাওয়ার এসছে কি আসেনি,
অথচ আপনি সুইচ অন করেছেন, এখানে দিয়েছেন। এইটা আমার একদম মানে বসের এত বড় একটা কোম্পানি সেট যদি এইভাবে হয়ে থাকে, অ্যাটলিস্ট আমি যখন পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে এইখানে কিছু ইন্ডিকেট করুক যে হ্যাঁ আমার এখানে পাওয়ার এসছে, তখন পাওয়ার আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই যে অডিও দিয়ে এখানে পাওয়ার চিহ্নটা 01 লেখা আছে, আর একটা সোর্সের এইখানে দেখুন দুটোই হচ্ছে পাওয়ার সিম্বল দেওয়া আছে। এই সুইচটা যতক্ষণ না আপনি পুশ করে ধরে রাখবেন, তারপরে এখানে বোস লেখাটা আসবে। তো এটা একদম জানি না, আমার অপছন্দ। আমার মতে আপনারা কারা কারা আপনাদেরও সেম জিনিসটা আমি যে কথাটা বললাম, আপনাদের কাছে কারোর এই সেট 520 থেকে থাকলেও জানাবেন। আর যদি যারা মানে আপনারা বোসের সাউন্ড সিস্টেম, এই ধরনের বোসের সাউন্ড সিস্টেম বা এই ধরনের বা বোসের 2.1 ইত্যাদি ব্যবহার করছেন, তাদের পারফরমেন্স কেমন বা তারা কতটা আপনারা সন্তুষ্ট, আমাকে অতি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর এই যে জিনিসটা যেটা আমার পছন্দ হলো না, এটা কি আপনারাও সহমত? তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এবারে বলি যে এই ধরনের ফল্ট হলে প্রথমে আপনাদেরকে এসএমপিএস চেক করতে হবে। এসএমপিএস কিভাবে চেক করব? প্রথমে ডিসঅ্যাসেম্বল করা, যেটা আমি কিন্তু করে রেখেছি, আপনারাও করার সময় খুব সাবধানতা অবলম্বন করেই কিন্তু করবেন, নাহলে কিন্তু আপনার সেট সারানোর আগেই আপনি নিজেই সেট খারাপ করে ফেলবেন। এইটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটাকে আগে খুলে বার করতে হবে। এখানে জ্যাক সিস্টেম করা উচিত ছিল বসে। এটা পেছনের প্লেটটা বার করে দিলাম। খুব সাবধান। আরো কোনো ক্লিপ আছে? এই বেরোলো। এরপরে এইরকম একটা প্লাস্টিকের ট্রে বেরোবে, ট্রেটাকে সরিয়ে নেবেন। এইবারে এইখানে আছে, এবার নিচেরটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই নিচেরটা সরিয়ে দিলাম, এইখানেই রাখি, আপনাকে দেখাতে সুবিধা হবে। এইবার টোটাল বোর্ডটা আপনার সার্ভিসিং এর জন্য রেডি হলো। এইবারে করতে হবে কি, এইটাও কিন্তু ক্লাম করে নিচে স্ক্রু দিয়ে থাকবে, তখন এটা আস্তে করে নিচের এটা খুলতে হবে আপনাকে। নিচে এটা খুললে এসএমপিএস এর নিচটা চলে এলো, কারণ ডবল সাইড পিটিএইচ বোর্ড। ওপরে এখানে খুলতে হবে, এসএমপিএস হাতে চলে এলো। আর এখানে একটা, এইখানেই মেন প্রসেসর আছে। এইখানে এইটা হচ্ছে মেন প্রসেসর, এটা হচ্ছে অডিও প্রসেসর। ঠিক আছে বন্ধু, এটা মেন প্রসেসর, অডিও প্রসেসর। আর এখানে তিনটে ক্লাস ডি চিপ দেখতে পাচ্ছি আমরা, একটা দুটো তিনটে। এই লাল তারটা আমি লাগিয়েছি কারণ সেটাও বলবো। তার মনে হচ্ছে এখানে হচ্ছে 3 × 6টা চ্যানেল 5.1, মানে 6টা চ্যানেলই আমাদের রিকোয়ারমেন্ট। এখানে এই দুটো চ্যানেল দুটো চ্যানেল দুটো চ্যানেল ক্লাস ডি। এর হিটসিং হিসাবে, এই আইসিটা হিটসিং হিসাবে আমি সত্যি মানে এত দামি সেট, 1 লাখের উপরে দাম আছে সেটটা, এইভাবে লাগানো থাকে হিটসিং হিসাবে। এইভাবে এইভাবে লাগানো থাকে সেটটা হিটসিং হিসাবে। মানে এটাই নাকি এখানে যে এই হিটসিং প্যাড আছে, এই প্যাড এর সঙ্গে টাচ হবে, এই হিটসিং এর সঙ্গে টাচ হবে, তাতেই নাকি হিট রিডিউস হয়ে যাবে। মানে হচ্ছে তো, নাহলে আর চলছে কি করে? কিন্তু সেটার সিস্টেম সম্পর্কে আমার একদম না পছন্দ। তো প্রথমে এটি একটি 24 ভোল্টের, মেনলি 24 ভোল্টের একটা এসএমপিএস। এইখানে 24 ভোল্টের এসএমপিএস, অর্থাৎ কিনা এইখানে যে ডায়োড আছে, এই ডায়োডের পজিটিভে এটা হিটসিং হিসাবে ব্যবহার করেছে। এখানে একটা 24 ভোল্ট পাবো, আর এইখানে একটা ডায়োড আছে বন্ধুরা, এইখানে একটা ডায়োড আছে, এইখানে একটা 9 ভোল্ট পাবো, 9 ভোল্ট। এই 9 ভোল্ট আর 24 ভোল্টেই টোটাল সেটটা চলছে। তারপর এখানে বাক কনভার্টার দিয়ে, ডিসি টু ডিসি কনভার্টার আছে, যেখানে কিনা 3.3, 5 ভোল্ট,
2.7 ভোল্ট, 1.7 ভোল্ট, এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এইগুলো সমস্ত কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। তারপর কিনা এই জায়গায় আবার আসতে হবে আপনাদের। ফলটা আমি বলছি, ফলটা এই যে 9 ভোল্ট আছে, এই 9 ভোল্ট সরাসরি এই পিটিএইচ এর পিসিবির মাধ্যম দিয়ে ফয়েল দিয়ে এই জায়গাটায় যাবে। এইখানে গিয়ে আবার ডিসি টু ডিসি কনভার্টার আছে, এখানে দেখাচ্ছি বন্ধুরা। এই যে ডিসি টু ডিসি কনভার্টার, এখানে দেখুন একটা রেগুলেটর চিপ আছে এক, আর এইখানে পরপর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতখানা, আটখানা ট্রানজিস্টর আছে। এইখানে গিয়ে আবার এসে এখানে 3.3 ভোল্ট, 5 ভোল্টটাকে মোর রেগুলেশন করার পরে এই হচ্ছে মেন প্রসেসর, আর এটা হচ্ছে সাউন্ড প্রসেসর, ডিএসপি চিপ। ঠিক আছে, এইখানে ফলটা কিন্তু আছে এই জায়গাতে। তো সুতরাং এইটুকু যারা আজকে দেখলেন, দেখার পরে এই খোলা তারপর লাগানো, যেভাবে খুলেছেন ঠিক সেভাবেই লাগাবেন। কিভাবে এই ভুলগুলো করবেন না, মানে খুব সাবধানতা অবলম্বন করবেন। দেখতেই পাচ্ছেন এই তারটা যদি বড় হতো বা অন্য টাইপের এই টাইপের জ্যাক হতো তাও ঠিক ছিল। দেখ এই ধরনের এলসিডি তে এই ধরনের থাকে, কিন্তু তারটা বড় হওয়ার মানে দিলে খুব ভালো ছিল। কারণ কি এইটা তো নিচের সঙ্গে আগেও বলেছি এখনো বলছি পেস্ট হয়ে থাকবে। যখনই আপনার উপরটা বা নিচটাই টানতে যাবেন তখন কিন্তু এই তারটা ছিঁড়ে যাবেই যাবে। ফলেই আমার এই ভিডিওটা আজকে আনলাম আপনাদের শেখার জন্য। এর পরের স্টেপ বলছি, এই খোলা লাগানো এটা তো আপনারা মোটামুটি শিখলেন, যেভাবে খুলেছেন সেভাবে লাগাবো। আর এই হচ্ছে সেই ইন্ডাক্টর কয়েল গুলো, যেগুলো হচ্ছে ওই আইসিতে লাগে, 1 2 3 4 5টা আছে এখানে। তো এর পরে নেক্সট পার্ট 2 তে আমি কি করে সলভ করলাম, কি করে ফল্ট ফাইন্ডিং করলাম, পুরো কমপ্লিট ভিডিও আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।